হ্যালো বন্ধুরা, এটি হলো প্রিয়াদের স্কুল। আর এখানে প্রিয়ারা সবাই স্কুলে এসে গেছে। তাহলে চলো দেখে নিই আজকের গল্পে কি হয়। সবাই আজকে স্কুলে এসে গেছে, কিন্তু কেলটু তো এখনো আসলো না। কেলটুকে ছাড়া তো আমার স্কুলে একদমই ভালো লাগে না। তাছাড়া আজকে তো প্রজেক্টও জমা দিতে হবে, ও তো আসলো না। হ্যাঁ, কেলটু দাদা মনে হচ্ছে আজকে স্কুলে আসবে না। আরে হ্যাঁ রে রাজু, ঠিকই বলেছিস। আমারও মনে হচ্ছে কেলটুটা আজকে স্কুল আসবে না। কিন্তু আজকে তো ও লাস্ট ডেট প্রজেক্ট জমা দেওয়ার। ও যদি প্রজেক্ট জমা না দেয় তাহলে তো ওর প্রবলেম হবে। ও যে কি করে না। আরে এই কেলটুটার কোনো টেনশন আছে নাকি? ওর কথারও কোনো ঠিক নেই। কালকেই তো বলছিল যে স্কুল আসবে, আর আজকে আসলো না। আরে হ্যাঁ রে চিঙ্কি, তুই ঠিকই বলেছিস। এই কেলটুর কথা কখনোই বিশ্বাস করা উচিত না। আর আজকে তো আমার ওর প্রজেক্টটা নিয়ে চিন্তা হচ্ছে, ও যদি জমা না দেয় কি হবে। আরে হ্যাঁ, আজকেই তো আমাদের স্কুলে প্রজেক্ট জমা দেওয়ার লাস্ট ডেট। আরে ফ্রেন্ডস, ওই দেখ কেলটু এসে গেছে স্কুলে। আরে এই যা, আসার সময় ধপ করে কাদার মধ্যে পড়ে গেলাম। পুরো জামা কাপড়ই আমার নোংরা হয়ে গেল। ধুর, এখন যদি ম্যাম আমাকে ক্লাসরুমে ঢুকতে না দেয়। আরে চলো, কিচ্ছু হবে না, আমি চুপি চুপি যাই। আরে কেলটু, তুই এসেছিস? আরে ভালো হয়েছে তুই স্কুলে এসেছিস। আজকে তো প্রজেক্ট জমা দিতে হবে। তুই আজকে না আসলে খুব প্রবলেম হতো তোর। কিন্তু কি তোর জামা কাপড়ের এই অবস্থা কি করে হলো রে? মনে তো হচ্ছে তুই কাদার মধ্যে স্নান করতে করতে এসেছিস। আরে না রে, তোদেরকে আর কি বলবো। আমি রাস্তা দিয়ে আসছিলাম, বৃষ্টির কারণে এত কাদা হয়েছে না রাস্তায়, যে আমি আসতে গিয়ে ধপ করে পড়ে গেছি। ভালো হয়েছে, ভালো হয়েছে। দেখ কেলটু, তোকে কত ফানি লাগছে দেখতে। আরে চিঙ্কি প্লিজ, ওকে দেখে হাসিস না। ওর অবস্থাটা একবার বোঝ। দেখ, ওকে দেখলে তো ম্যাম এখন ক্লাসে একদমই ঢুকতে দেবে না। আর ওর পাশেও কেউ বসবে না আজকে। আরে আরে, তাহলে আমি কি করব বলতো? আমি তো বাড়ি থেকে স্নান টান করে এসেছি। এখন কি আমি আবার বাড়িতে যাব স্নান করতে? আরে না রে কেলটু, এখনই বাড়িতে গেলে তোর অনেক বেশি লেট হয়ে যাবে স্কুলের জন্য। একটা কাজ কর, স্কুলের ওয়াশরুমে গিয়ে স্নান করে আয়। কি, স্কুলের ওয়াশরুমে? না না, আমি বাবা যাব না, এখন আমি ক্লাসরুমে যাই। ম্যাম তো দেখছে না। তখনই ম্যাম চলে আসে। কেলটু কেলটু, আরে কি কেলটু, তোমার জামার মধ্যে কি অবস্থা? পুরো কাদায় জড়ো জড়ো হয়ে রয়েছে। আর এই অবস্থায় তুমি দেখছি আবার ক্লাসরুমে ঢুকে যাচ্ছে হুড় করে। একদম ক্লাসরুমে যাওয়া যাবে না। আগে ভালো করে স্নান করবে, পরিষ্কার হবে, ফ্রেশ জামা কাপড় পরবে, তারপরে ক্লাসরুমে যেতে পারবে তুমি। কিন্তু ম্যাম, তাহলে তো অনেক বেশি লেট হয়ে যাবে। আমি কোথায় গিয়ে স্নান করব? স্কুলের ওয়াশরুমে তো আমি স্নানই করতে পারবো না, সেখানে সবাই গিয়ে টয়লেট করে। তাহলে সরি কেলটু, তুমি একটা কাজ করো, বাড়ি চলে যাও। আর আজকে তো তোমার প্রজেক্টও জমা দিতে হবে। তোমার কিছুই করা হবে না, আর তুমি পরীক্ষায় কম নাম্বার পাবে। এটা তোমার জন্যই খারাপ হবে। আমি ভালো ভালো বলছি, তুমি স্কুলেই কোথাও গিয়ে একটা স্নান টান করে এসো। ঠিক আছে? তাহলে তোমার আজকে ক্লাসও করা হবে, তোমার প্রজেক্টও জমা দেওয়া হবে। ঠিক আছে? যাই বাবা, এত বক বক করে আমার লাভ নেই। এই বাচ্চারা, চলো চলো, ক্লাসরুমে চলো। আরে কি ম্যাম, ম্যাম প্লিজ আমাকে ঢুকতে দিন। আরে কি, আমার ময়লা জামা কাপড়ের জন্য তো ম্যাম আমাকে ঢুকতেই দিল না ক্লাসে। এবার কি করব আমি? প্রিয়া, কিছু একটা বল না। সরি কেলটু, আমার মনে হচ্ছে আজকে তোর বাড়ি যাওয়া ছাড়া আর কোনো উপায় নেই। দেখ তোর জামা কাপড়ের কি অবস্থায়, এই অবস্থায় সত্যি ম্যাম কখনোই তোকে ক্লাসরুমে ঢুকতে দেবে না। তুই যা না, কোথাও একটা গিয়ে স্নান করে আয়। আরে কোথায় গিয়েই বা করবো? কিছু একটা বল না। আরে সরি কেলটু, আমার কিচ্ছু করার নেই। এই চল ফ্রেন্ডস, আমরা ক্লাসরুমে যাই। আরে হারে প্রিয়া, তোরা সবাই ক্লাসরুমে যা, আমি থাকছি কেলটুর সাথে। কেলটুকে আমি স্নান করে পরিষ্কার করে নিয়ে আসছি। ওকে ঠিক আছে। তারপর বাচ্চারা ক্লাসরুমে চলে যায়। আরে ফ্রেন্ড রাজু, তুই একমাত্র আমার অরিজিনাল ফ্রেন্ডস। সত্যি, আমার বন্ধুরা সবাই চলে গেল ক্লাসরুমে। এখন আমি কি করে স্নান করব একা একা? আরে রাজু, চিন্তা করিস না, আমি তো স্নানের ব্যবস্থা এক্ষুনি করে দিচ্ছি। ওই দেখ একটা গাবলা, চল নিয়ে আসি। আরে বাহ রাজু, এটা তো ভীষণ বড় একটা গাবলা। সত্যি, এটার মধ্যে আমি কেন, পুরো স্কুলেরও স্নান হয়ে যাবে। আরে বাপরে, এটা তো কি উঁচু, আমি তো ধরতেই পাচ্ছি না। আরে এই তো একটা কি একটা রয়েছে, এটা দিয়েই তো নামা যাবে ভালো করে। চলো, এটা তো দেখছি স্লিপও খাওয়া যাবে। দারুণ, আমার মনে হচ্ছে এটা কোনো একটা সিঁড়ি বানানোর জন্য রাখা হয়েছে।
আরে বাহ রাজু, সত্যি এটা দিয়ে তো খুব সুন্দর করে স্নান করা যাবে, একদম পার্কের মতো, সুইমিং পুলের মতো। দারুণ, স্কুলে এসেও যে আমি এত সুন্দর করে স্নান করতে পারবো আমি কখনোই ভাবিনি। এবার আমার নোংরা জামা কাপড়গুলোও পরিষ্কার হয়ে যাবে আর আমি সারাদিন মজা করে স্নান করব এই বাথটাবের মধ্যে। এই দেখ ফ্রেন্ড, আমি কি সুন্দর করে জলেরও ব্যবস্থা করে দিয়েছি। কেলটু দেখলি তো? নে নে, তুই এবার ভালো করে স্নান করে নে আর ফ্রেশ হয়ে নে। আজকে আমরা সত্যি দুই বন্ধু একসাথে পাশাপাশি বসে ক্লাস করবই। আজকে আমাদেরকে কেউ আটকাতে পারবে না। ও হো, তোকে স্নান করতে দেখে তো আমারও খুব মজা লাগছে রে। রাজু রাজু, দারুণ মজা হচ্ছে। আয় বন্ধু, তুইও আয়, তুইও স্নান কর আমার সাথে। দারুণ, কি সুন্দর এই পাইপটাতে জল। ওয়াও, আজকে তো স্কুলের মধ্যে কেউই আমাকে কিছু বলবে না, কারণ ম্যামই তো আমাকে স্নান করতে বলেছে। আমার বাকি ফ্রেন্ডরা থাকলেও আরো বেশি মজা হতো। এ রাজু, আয় আয়। আরে বাহ, কত জল। দারুণ লাগছে কিন্তু। ইয়ে, হুররে হুররে, দেখ আমি কি সুন্দর করে গোল গোল ঘুরছি। আরে সত্যি কেলটু, তোকে স্নান করতে দেখে আমারও করতে ইচ্ছে করছে। এই তো আমিও চলে আসলাম। ভালোই হলো রাজু, আমার একা একা স্নান করতে করতে বোর লাগছিল, তুই আসলি ভালোই হলো। এবার দু বন্ধু মিলে মজা করবো। চলো, তুই এত কষ্ট করে স্লিপটা আনলি, এটার মধ্যে একবার চড়ি। হুররে। আরে ফ্রেন্ডস, দেখ আমরা কি সুন্দর করে স্নান করছি। চলো, এখানে কতগুলো পাইপও নিয়ে নিয়েছি। আরে বাহ, আমাদের স্কুলে তো দেখছি সবাই আছে। ওই দেখ রাজু, সবাই ওখানে বসে বসে আমাদের স্নান দেখছে। ওয়াও, রাজু আর কেলটু কি সুন্দর করে স্নান করছে। ভালো, ওদের ক্লাসও করতে হচ্ছে না। ওয়াও, ওদেরকে দেখে তো আমারও স্নান করতে ইচ্ছে করছে চিঙ্কি দিদি। আরে গুড্ডু ভাই, তুই বলিস না এমন। আরে রাজু, কেলটু, তোমরা তো দেখছি স্কুলের মধ্যেই কোত্থেকে বাথটাবে এনে স্নান করছো। চলো ঠিক আছে, আমিই তো বলেছিলাম তোমাদের স্নান করতে। যাই হোক, তাড়াতাড়ি করে স্নান করে নাও। তোমাদের দেখে দেখো বাকি বাচ্চাদের ক্লাসরুমে একদমই মন বসছে না। ম্যাম, আমরা স্নান করতে চাই। না না, তোমরা তো বাড়ি থেকে স্নান করে এসেছো, তোমাদের গায়ে কোনো ময়লাও নেই, তোমরা স্নান করতে পারবে না। ওদের গায়ে ময়লা ছিল দেখে ওরা করছে। ও, বুঝতে পেরেছি, স্নান করার জন্য আগে গায়ে ময়লা মাখতে হবে, তাহলেই ম্যাম আবার স্নান করতে দেবে আমাদের। আরে গুড ভাই, তোর প্ল্যানটা তো ভারী ভালো। চল তাহলে একটা কাজ করি, তুই আমি আর প্রিয়াও গিয়ে একটু ময়লা মেখে আসি, তাহলে রাজু আর কেলটুর সাথে আমরা তিনজনে স্নান করতে পারবো, ম্যাম কিছু বলবে না। চল চল যাই। আরে তোরা দুজন কি প্ল্যান করছিস আমাকে একটু বল। আরে প্রিয়া, চল না আমরা ময়লা মেখে আসি, তাহলে আমরা স্নান করতে পারবো। আরে বাহ, ভালোই তো, গুড ভাইয়ের আইডিয়াটা তো দারুণ। চল চল, এবার আমরাও কাদামাটি মাখি। আমি প্রথমে মাখি। আরে কি, আমার তো গায়ে লাগলোই না। আরে বেশি করে মেখে নিয়েছি এবার। প্রিয়া দিদি দেখো, এবার তোমরা মাখো কাদামাটি। আরে গুড্ডু ভাই দেখ, তোরে পুরো একদম মনে হচ্ছে কাদার মধ্যে একদম ভূত। আরে আরে প্রিয়া, আর না আর না, কি তোকে তো পুরো ভূত করে দিয়েছি। ঠিক আছে নে, এবার তুইও আমাকে একটু কাদা মাখা। দাঁড়া দাঁড়া, আমি তোকে ভালো করে মাখাচ্ছি প্রিয়া। এই নে, ভালো করে মাখিয়ে দিয়েছি। চল এবার আমরাও ক্লাসরুমে যাই। ম্যাম ম্যাম, আমি না ওয়াশরুমে গিয়েছি, স্লিপ কেটে পড়ে গিয়েছি ওয়াশরুমে, আর আমি ময়লা হয়ে গেছি। ও মাই গড, তোমার কি হয়েছে গুড্ডু? যাও যাও, তাড়াতাড়ি করে পরিষ্কার হয়ে নাও তুমিও বাথটাবে স্নান করে। হ্যাঁ ম্যাম, এখন তো আমাকেও স্নান করতে হবে। ম্যামকে বুদ্ধি বানালাম। যাই যাই, আমি স্লিপে উঠে সুন্দর করে স্নান করি। ইয়ে, এখান থেকে হরে। আরে বাহ গুড্ডু ভাই, তুইও চলে আসলি নাকি? হ্যাঁ দেখো, আমিও ময়লা মেখেছি স্নান করার জন্য, ম্যামকে বুদ্ধু বানিয়েছি। আরে বাহ গুড্ডু ভাই, তোর তো খুব বুদ্ধি সত্যি। চলে চলে, এখন চিঙ্কি দিদি আর পিয়া দিদিও আসছে। আরে তাই, ওরাও কি কাদামাটি মেখেছে? ম্যাম ম্যাম, আমরা ওয়াশরুমে পড়ে গিয়েছি। আরে তোমরাও ওয়াশরুমে পড়ে গেছো? এ বাবা, পুরো গা ময়লা হয়ে গেছে। যাও যাও, ওদের সাথে স্নান করে নাও। আর তোমাদের তো দেখছি চুলেও ময়লা লেগে গেছে। একটা কাজ করছি, আমি কতগুলো শ্যাম্পু এনে দিয়ে যাচ্ছি, তোমরা সবাই মিলে স্নান করো, ঠিক আছে? শ্যাম্পু না দিলে মনে হচ্ছে তোমাদের চুলের থেকে ময়লাগুলো উঠবেই না। হ্যাঁ ম্যাম, ঠিক আছে, আমাদের শ্যাম্পু এনে দিন। ঠিক আছে, আর আমি এটাও বুঝতে পেরেছি তোমরা ইচ্ছে করেই কাদামাটি মেখেছো। না না ম্যাম, ইচ্ছে করে মাখিনি। চল চল, তাড়াতাড়ি করে স্নান করে নি। এই তো, রে
দেখ দেখ মুখটা আগে ঢলে পরিষ্কার করে নি ভালো করে, তারপরে মজা করে স্নান করব। হ্যাঁ রে পিয়া, আমাদের প্ল্যানটা কিন্তু দারুণ ছিল। এই জীবনে প্রথম স্কুলে এসে স্নান করছি, এটা সম্ভব হয়েছে একমাত্র কেলটুর জন্য। আরে তোরা তো সবাই চালাকি করে স্নান করতে আসলি, কিন্তু আমি জানিস সত্যি সত্যিই কাদায় পড়ে গেছিলাম। আরে তাতে কি হয়েছে, আজকে আমরা সবাই স্নান করব। আচ্ছা তোমরা এখানে স্নান করো, আমি কটা শ্যাম্পু নিয়ে আসি, নইলে তো মনে হচ্ছে বাচ্চাদের গায়েই পরিষ্কার হবে না। এই নাও বাচ্চারা, শ্যাম্পু দিয়ে গেলাম, এই শ্যাম্পুটা ভালো করে জলের সাথে গুলে নাও আর ভালো করে স্নান করে নাও। প্রিন্সিপাল স্যার আসার আগে তাড়াতাড়ি করে ছটপট করে স্নান করে নাও তোমরা। আর তোমরা কিন্তু ভুলেও আমার নাম বলো না যে আমি তোমাদের স্কুলের মধ্যে স্নান করতে বলেছি, নইলে মনে হচ্ছে আমার চাকরিটাই আজকে চলে যাবে। এই তাড়াতাড়ি করে তোমরা স্নান করে সবাই ক্লাসরুমে এসো নতুন জামা কাপড় পরে। ওকে মিস, ঠিক আছে, আসছি আসছি। চলো চলো শ্যাম্পুটা এবার জলের মধ্যে ঢেলে নি, দেখিস এখন কত ফেনা হয়। আরে না রে পিয়া, আমার মনে হচ্ছে ফেনা হওয়ার জন্য আরও অনেক শ্যাম্পু ঢালতে হবে। আরে না, এত শ্যাম্পু ঢেলে কি করব বল। আরে যা হয়েছে হয়েছে, আর এরকম করতে হবে না। চল এবার আমরা ভালো করে স্লিপ খাই আর ভালো করে মজা করি। হা হা, কত মজা হচ্ছে। এই দাঁড়া না, এবার আমাকে একটু স্লিপে উঠতে দে তোরা, আমি তো একবারও উঠলাম না সত্যি। এ রাজু আর কেলটুটা যদি কিছু বানাই। আরে এ কি, আমি তো নামছি না, এটা আবার কেমন স্লিপ, একদম পচা হয়েছে, ভালো হয়নি। আরে দাঁড়া চিঙ্কি, দাঁড়া দাঁড়া, তোকে জল দিচ্ছি, তাহলেই তুই নিচের দিকে নামবি। হ্যাঁ তাড়াতাড়ি করে জল দে। ওহ আমার তো এটা একদমই পছন্দ হয়নি। হরে চলো, জলের সাথে আমিও নেমে পড়েছি। আরে চিঙ্কি দেখি তো আমার গায়েও জল লাগবে নাকি। না, আমি তো এমনি পড়ে যাচ্ছি, বেশ মজার তো এটা। আরে হ্যাঁ রে পিয়া, আমি মনে হচ্ছে কি খুব হালকা, তার জন্যই আমার জলের প্রয়োজন হয়েছে। হুররে আর এখানে সব বাচ্চারা খুব মজা করে স্নান করতে থাকে। চলো চলো, কালকে এসে আবার স্কুলে স্নান করব। কালকে তো আমরা বাড়ির থেকে স্নানই করে আসবো না। আরে না।